নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জের আজকে কিন্তু 10 নম্বর দিন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিরিয়ড হলে কি কি করতে হবে, সারাদিন কি কি খেতে হবে সবটাই। তো সঙ্গে থাকো আর অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর পিরিয়ড হলে কিন্তু সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে জল খাওয়া। যতটা বেশি পারবে তত বেশি কিন্তু জল খেতে হবে। পিরিয়ডের সময় আমাদের শরীরে জল জমে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, এতে হাত পা কিন্তু ফুলে যায়। আর তাই কিন্তু জল খেলে সেটি কিন্তু সহজেই বের করে দিতে সাহায্য করে। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো কিন্তু জল খেলে ঠিক হয়ে যায়। পিরিয়ডের সময় ওয়ার্কআউট করা কিন্তু একদমই উচিত নয়। এই সময়তে শরীর অনেক দুর্বল থাকে, পেট বা কোমরে কিন্তু ব্যথা থাকে আর হরমোনের পরিবর্তন হয়। তার জন্য কিন্তু বিশ্রাম নেওয়াটাই উচিত আর ওয়ার্কআউট না করাটাই দরকার। আর এখানে আমি এখন হালকা মেডিটেশন করছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমি মেডিটেশন করার পর এখানে আমি একটা টোস্ট নিয়ে নিয়েছি আর 1 কাপ কিন্তু গ্রিন টি নিয়ে নিয়েছি। এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে এটাই খাবো। দেখো, আমরা তো সাংসারিক মানুষ, তো আমাদের কিন্তু বিশ্রাম কিন্তু সবসময় নিলে তো আর হবে না। তো কিছুটা বিশ্রাম নেওয়ার পর আমি কিন্তু এখানে ঘরের কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি। তো তাই এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। দুপুরবেলা আমার মা দিদি সবাই এসছে আমাদের বাড়িতে। তো আমার দিদি একটা কিন্তু ড্রাগন ফল নিয়ে এসছে আর আমি সেটা এখন কেটে কোটে সবাইকে দেব আর আমিও কিন্তু খাবো। এই ফলটা তোমাদের কার কার ভালো লাগে আর কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। অনেকের আমি রিভিউ দেখেছি এই ফলটা নাকি অতটা তাদের কাছে ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর খেতে আরো বেশি ভালো লাগে, কারণ এটা যখন খাই না মুখের ভিতরটাও কিন্তু গোলাপি রঙের হয়ে যায়। আর এটা কিন্তু আরো অনেক অনেক রঙের কিন্তু পাওয়া যায়। আর এখানে দেখো আমিও খেয়েছি। আমার মনাকে কি বানিয়েছি দেখো, মুখে ওকে এইসব দিয়ে হয় না যে ব্লাশার লাগিয়েছি, মানে ওকে সাজিয়েছি, বেশ ফানি ছিল। চলো এবারে দুপুরবেলাকার লাঞ্চটা সেরে নি। আজকে লাঞ্চে দেখো ডাল করেছি, মা করেছে হচ্ছে ওই ঘ্যাটটা করেছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, তারপরে পুঁই শাক দিয়ে, সবকিছু দিয়ে। এখানে ভাত নিয়েছি, লেবু নিয়েছি আর অনেক কিছু স্যালাড নিয়ে নিয়েছি। তো আজকের দুপুরের লাঞ্চ কিন্তু এতটাই সিম্পল। তো আজকে তো অনেক বেশিই আছে। তো এখানে আমি খাওয়া দাওয়ার শেষে একটু হাঁটছি। আমি তো জানোই হাঁটি, তো ওই জন্য আজকেও কিন্তু আমি হাঁটছি। যতই পিরিয়ড হোক না কেন হাঁটা কিন্তু মিস করলে চলবে না। ওয়ার্কআউটটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি এখন কিছু দিন, মানে 4 দিনের মতন কিন্তু ওয়ার্কআউটটা আমি করব না। তো বাকি সবগুলোই করব, হাঁটবো, গরম জল খাবো, সকালবেলা একটু মেডিটেশন করব। এটাই। তোমরাও কিন্তু পিরিয়ড হলে কিন্তু একদমই ওয়ার্কআউট করবে না। আর যাদের হচ্ছে পেটে ব্যথা হয় তারা কিন্তু একদমই করবে না। তারা একটু পারলে বিশ্রামটাই বেশি করে নিও, কারণ বিশ্রাম কিন্তু খুব প্রয়োজন যখন পিরিয়ড হয়। কারণ সেই টাইমে না মুড সুইং হয়, অনেক রকমের মানে ইরিটেশন লাগে। এইসব ক্ষেত্রে না একটু বিশ্রাম করে নেওয়াটাই কিন্তু বেটার। তো এখানে দেখো আমি হাঁটছিলাম আর আমি নীলকণ্ঠ গাছ লাগিয়েছি। তো নীলকণ্ঠ ফুলটা ফুটেছে। গাছটা কিন্তু খুবই ছোট, কিন্তু ফুলটা অনেক সুন্দর ফুটেছে। যাদের পিরিয়ডের পর পেটে ব্যথা হয় তারা কি করবে? হালকা গরম জল খাবে, হট ওয়াটার ব্যাগ ব্যবহার করবে। ব্যাগ না থাকলে এরকম বোতলে কিন্তু হালকা গরম উষ্ণ গরম জল করে কিন্তু পেটে ওরকম ভাবে নিতে পারো। হালকা হাঁটতে পারো, যেরকম আমি হাঁটছিলাম। তো চিনি খাবে না একদমই। আর যেটা করতে পারো, মেথি, আদা, তুলসীর চা বানিয়ে কিন্তু খেতে পারো। আর অতিরিক্ত ব্যথা হলে কিন্তু প্যারাসিটামল বা ডাক্তারের হচ্ছে দেওয়া পেন কিলার কিন্তু নেওয়া যেতে পারে এখানে। তারপর হচ্ছে যেটা করবে সেটা একটা বালিশ নিয়েও কিন্তু এইভাবে চেপে তুমি শুতে পারো। আর সব থেকে জরুরি এই টাইমে একটু বিশ্রাম নেওয়াটাই কিন্তু সব থেকে আমার মনে হয় ভালো হয়। যাদের একটু পেটে ব্যথা বেশি হয় তারা বিশ্রামটাই নেবে, আর পারলে গরম জল খাবে আর যেগুলো বললাম এগুলো করবে। আর যদি খুব বেশি ব্যথা হয়, মানে সহ্যই হচ্ছে না, যদি 4-5 দিন ধরে ব্যথা থাকে, বমি বমি ভাব পায়, মাথা ঘোরা হয় বা অজ্ঞানের মতন হয়ে যায়, তাহলে অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বেটার। দিদি ভাইয়ের জন্য আমি ভিডিওটি করলাম। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমরা কি তেল ব্যবহার করি। তো এই দেখো দিদি ভাই, আমরা এই তেলটাই কিন্তু খাবারের জন্য ব্যবহার করি, সাফোলা। তো তুমিও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু খুবই উপকার। আর সামান্যই কিন্তু তেল ব্যবহার করো, কারণ খুব বেশি তেল খাওয়া কিন্তু ভালো নয়, সেটা যেই তেল হোক না কেন। বললামই আমি এখন বিশ্রাম নিচ্ছি। তো তাই আজকে কিন্তু হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই। আমি বিকেল বেলাতে এখন খাচ্ছি হচ্ছে মুড়ি। মা মুড়ি মেখে দিয়েছে আর এই মুড়ির মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, তো আমি অল্পই নিয়েছি। তো এটাই আমি আজকে বিকেল বেলাতে
মানে সন্ধ্যার দিকে খাচ্ছি। আর তারপরে আমি এখানে বানিয়েছিলাম গ্রিন টি সবার জন্য, তো সবাই মিলে আমরা এখন একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি আর কি সন্ধ্যাবেলাতে। তো এটাই ছিল আজকের। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে ইনভাইট আছে, মা চলে গেছে দিদির বাড়িতে, আর আমি আর আমার বর কিন্তু পরে যাচ্ছি মনাকে নিয়ে। আজকে দিদির বাড়িতে কিন্তু রান্নাবান্না হবে অ্যান্ড সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্যই আমরা দুজনে কিন্তু চলে যাচ্ছি দিদির বাড়িতে। এখানে রাখো, দিদির বাড়ি পৌঁছে গেছি, মনা আগে উঠছে আর আমরা দুজনে পিছন পিছন সিঁড়ি দিয়ে উঠছি। আমার দিদির বাড়ি অনেকটাই ওপরে, আমার মতনই আর কি, আমার থেকেও ওপরে। আমি তো একতলা আরো বেশি ওপরে থাকি, আমার দিদি আমার থেকেও একতলা নিচে থাকে, কিন্তু অনেকটা উঁচু, উঠতে গেলে কিন্তু অনেকটাই বেশি কষ্ট হয়। আর এখানে দেখো এসে দেখছি আমার মা কিন্তু মাংস রান্না করেছে। আসার কারণ এটাই, মা বলেছে আমি কিন্তু হালকা মশলা দিয়ে মাংস করবো, তো তোরা আয়, কোনো অসুবিধা হবে না, কারণ আমি কিন্তু মশলা দিয়ে মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আর এই দেখো নিয়ে নিয়েছি, মা কিন্তু হালকা পাতলাই ঝোল করেছে আর হালকা মশলা দিয়েই মাংসটা করেছে, তো তাই মা আমাকে এখানে দিয়ে দিয়েছে। আর আমি একটা রুটিও খেয়ে নিয়েছি। এখানে এসে কিন্তু আমি রুটিও মানে মা রুটি করে দিয়েছে, আমি আর মা দুজনে মিলে রুটি করছিলাম। তো খাওয়ার শেষে কিন্তু আমি আর আমার বর চলে যাচ্ছি বাড়ি। এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমার কিন্তু পিরিয়ড হলে কিন্তু পেটে ব্যথা মোটেও হয় না, কোনোদিনই আজ অব্দি হয়নি পেটে ব্যথা। তো অনেক মেয়ের কিন্তু হয় এরকম, বাট আমার কিন্তু হয় না, তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম যে যার যার হয় তারা তারা কিন্তু এটা উপকারে আসতে পারে। আর এখানে আমরা বাড়ি এসে পৌঁছে দেখছি ও মা আমাদের বাড়ির ছাদের উপর দেখো এরকম ভাবে পটাকা ফাটাচ্ছে, কারণ হচ্ছে আমাদের বিল্ডিং এর নিচে না কিছু একটা হচ্ছিল, মানে সাইডের বিল্ডিং এ কিছু একটা হচ্ছিল, তো ওরাই এরকম পটাকা ফাটাচ্ছিল। তো পুরো দেখো আমাদের ছাদের ওপরেই ফাটাচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ভিডিওটি, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও একটু দেখতে পারবে। আর ব্যাঙ্গালোর তো প্রচুর মানে এভরিডে পটাকা ফাটায়, মানে ব্যাঙ্গালোরে সত্যি কথা বলতে কিছু হোক বা না হোক আমি জানি না, এদের মানে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, এভরিডে এরা মানে পটাকা ফাটায়, কিছু হলেই পটাকা ফাটায় এদের। তোমরা এটা বিশ্বাস করবে না, কেউ যদি মারা যায় তাহলে কিন্তু ওরা 1 প্যাকেট কালী ফটকা একসাথে ফাটায়, তো এটাই ওদের নিয়ম হবে হয়তো। দেন তারপরে আমি আর আমার বর একটুখানি হাঁটছি, এখানে দেখো দুজনে মিলে হাঁটছি। আর দেখো এইসব জিনিসগুলো না একা করলে না একটা কি হয় বলো তো, একা দ্বারা না সম্ভব হয় না। একজন যদি সাপোর্টিভ মানুষ থাকে না, মানে তোমার হাজবেন্ড বা কেউ যদি একটু সাপোর্ট করে না, তো তাহলে কিন্তু এগুলো করতেও মন চায়। যেমন দেখো আমাকে সব কিছু দিক থেকে কিন্তু আমার বর কিন্তু সাপোর্ট করে, সাপোর্টিভ কত। দেখো আমার সঙ্গে ও কিন্তু হাঁটছে, আমরা কখনো আগে কিন্তু হাঁটতাম না, আমি যেহেতু লাইফস্টাইলটা চেঞ্জ করেছি তাই কিন্তু এখন এগুলো রেগুলার হয়ে গেছে। আর ওকেও কিন্তু হাঁটতে বলি, আর ও নিজের থেকেই কিন্তু হাঁটতে যায়, ওই আরো আমাকে ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেয় যে চলো হাঁটতে। আর আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের দিন আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।